নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 22শে শ্রাবণ, আমাদের প্রাণের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। প্রথমেই আমার কবিগুরুর প্রতি অন্তরের শ্রদ্ধা প্রণাম জানাই এবং আজকে এই বিশেষ একটি দিনে সোনার তরী পেজে অসীম বাইন ভাই এবং বর্ণালী সরকার বোনের আন্তরিক আমন্ত্রণে আমি কবিগুরুর কিছু গান নিয়ে তাঁকে শ্রদ্ধা জানাবো বলে এসেছি, আপনাদের শোনাবো। আপনারা সাথে থাকুন এবং এই বিশেষ দিনটিতে আমি আজকে শ্রদ্ধা জানাতে পারছি আমার প্রাণের কবিকে। আমি সত্যিই ভীষণ আপ্লুত, আনন্দিত এবং সেই জন্য অসীম বাইন ভাই এবং বর্ণালী সরকার বোনকে দুজনকেই আমার অন্তরের শ্রদ্ধা এবং ভালোবাসা। সোনার তরীর জন্য রইল অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। যারা রয়েছেন সাথে গুণী শ্রোতা সকলকে আমার অন্তরের শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং আজকে আমার সাথে রয়েছেন যথারীতি তবলায় সঙ্গতে রয়েছেন শ্রী অরূপ ঘোষ দাদাকে আমার অন্তরের শ্রদ্ধা এবং অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমি তাহলে শুরু করি আমার অনুষ্ঠান। একটুখানি শেয়ার করে নিই, বুঝলেন তো? ঠিক আছে। এই সময়টুকুর মধ্যেই বলে নিই, আমার প্রথম নিবেদন আসা যাওয়ার পথের ধারে গান গেয়ে মোর কেটেছে দিন। কবিগুরু এই গানটি রচনা করেছিলেন যে সময়ে তথ্যে পাওয়া যায় কবিগুরু যখন শিলাইদহে জমিদারি তদারকি করতে যেতেন, তখন নিয়মিত যেতেন, যখন তো যেতেনই, কোনো এক সময় তিনি গিয়ে দেখলেন শিলাইদহের খুব কাছাকাছি একদম গায়ে গায়ে পদ্মা, কিন্তু কোনো একটা সময় তিনি দেখলেন যে গিয়ে পদ্মা অনেক দূরে সরে গেছে। তিনি ভীষণ ব্যথিত হলেন। সেই ব্যথিত হৃদয়ে তখন তিনি এই গানটি রচনা করেছিলেন এবং আরও 4টি গান রচনা করেছিলেন তিনি, তার মধ্যে এটি একটি। আসা যাওয়ার পথের ধারে
যদি জানান, ভাই যদি একটু জানাও, অসীম ভাইকে বলছি বা বর্ণালী বোনকে, আমাদের হারমোনিয়াম, তবলা, তানপুরা এবং আমার গান সব কিছু ঠিকঠাক একটা ব্যালেন্সড রয়েছে কিনা একটু জানালে আমাদের সুবিধে হয়। আচ্ছা, এক সেকেন্ড। আপনি দেখুন একটুখানি কমেন্ট। আচ্ছা, আস্তে করে টেনে নিন, ঠিক আছে? ঠিক আছে। উপরে টানা আছে, ঠিক আছে? নামাবো আর? না, মনে হয় না। ঠিক আছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সীমা দে দিদি রয়েছেন, কৃষ্ণ কিশোর দে দাদা রয়েছেন, হরিপদ চৌধুরী রয়েছেন, সঞ্জিত রায় রয়েছেন, অরুণাভ আইচ ভৌমিক দাদা রয়েছেন, অসীম ভাই তো রয়েছই, বর্ণালী বোন রয়েছ। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। সাথে থাকুন। সাউন্ড ঠিক আছে অসীম ভাই? একটু বলে এখনো দেবেন। হ্যাঁ, এখনো দেখতে পাইনি কিছু। তানপুরার আওয়াজটা সব ঠিক আছে নাকি বাড়বে কমবে একটু বলে দেবেন? আচ্ছা, সব ঠিক আছে। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, ঠিক আছে বলছি। গার্গি দিয়ে এসছেন, গার্গি আচ্ছা, গাড়ি এসছো, খুব ভালো লাগছে। থাকো, সাথে থাকো যতটুকু সময় পারো। আমার এখনকার নিবেদন, সীমার মাঝে অসীম তুমি। সত্যি তিনি তো আমাদের অসীম, তিনি চিরসবুজ, তিনি চিরসজীব, এবং এই অসীমের মাঝে তাকে আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সুখে দুঃখে প্রতিটি জীবনের আমাদের প্রতিদিনের চলার পথের তিনি আমাদের আশ্রয়, তিনি আমাদের সাথী। তাই আজকে এই গানটি আমি রেখেছি। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত
বাজাও আপন সুর। কমন দেখবো, একটু পড়বো। একটু পড়ুন। অসীম ভাই বলছেন, সীমার মাঝে অসীম তুমি, আহা কি অপূর্ব নিবেদন। ধন্যবাদ ভাই। লতা ভাই এসছেন, শুভ সন্ধ্যা দিদি, সাথে থাকুন। বর্ণালী সরকার বলছেন সবাইকে লাইভে, আচ্ছা ঠিক আছে, নিচে যাই একটু। মিতা দিয়ে এসছেন, মিতা চৌধুরী দিদি, শুভ সন্ধ্যা। সঞ্জিত রায় দাদা আছেন। অসীম ভাই বলছেন, দিদি নিবেদন মন প্রাণ ভরে উপভোগ করছি। ধন্যবাদ ভাই, অনেক আশরাফুল ইসলাম দাদা ভালোবাসা। এসছেন, প্রতিটি গান খুব সুন্দর লাগছে। অলোকেশ অধিকারী আছেন, সাথে থাকুন দাদা। ধন্যবাদ। বর্ণালী সরকার দিদি বলছেন, আহা অপূর্ব। মিঠু পাল দিদি এসছেন, অপূর্ব নিবেদন দিদি, প্রণাম নেবেন। নাকিবুর রহমান নাকিব দাদা এসছেন, বাবা সুন্দর। অরুণাভ ভৌমিক দাদা এসছেন, উপমা নিজেই তার সম্যক উদাহরণ। পূজা অঙ্গের গানে তার এই নিবেদন যেন পূর্ণ সুরযজ্ঞের হোমাগ্নি প্রজ্বলিত করে। প্রণাম নেবেন দাদা। অভিজিৎ বিশ্বাস দাদা এসছেন, সীমার মধ্যে অসীমের রূপরেখা বা সন্ধান রবীন্দ্র রচনার এক গুরুত্বপূর্ণ বিষয়। আমার মাঝে অজানার সন্ধানই গুরুদেবের মূল বিষয়। জানার মাঝে অজানার সন্ধানই গুরুদেবের মূল বিষয়, একদমই ঠিক দাদা। সীমা দে দিদি আছেন, খুব প্রিয় গান, সব গাইত, উপমা মন ভরে যাচ্ছে। দীপেন চৌধুরী দাদা প্রণাম এসছেন, নেবেন দিদি। সাথে থাকুন। ভোলানাথ হালদার দাদা এসছেন, এসে চমৎকার গান একটা শুনছি, অসাধারণ গাইছেন, সাথে তবলার সঙ্গত অসাধারণ। ধন্যবাদ দাদা। ধন্যবাদ দাদা। আচ্ছা, আশরাফুল দাদা বলছেন, সম্ভব হলে কাল রাতের বেলায় গান এলো মোর মনে, এই গানটি করুন। আচ্ছা দাদা, এটা রাখছি, হ্যাঁ, সাথে থাকুন। দেবাশিস দা বলছেন, আহা অপূর্ব সঙ্গীত সঙ্গত। নাকিবুল আছেন, পাপড়ি সেনগুপ্ত দিদি আছেন, সাথে থাকুন, খুব ভালো গাইছেন বলছেন। ধন্যবাদ। নয়নাংশদা এসছেন, নয়নাংশদা শুভ সন্ধ্যা, প্রণাম নেবেন দাদা। সাথে থাকুন। রঞ্জন কুমার দেব অসাধারণ। অমর শর্মা, অসাধারণ হচ্ছে পরিবেশনা, কিছুই তো হলো না, গানটির অনুরোধ রইল। আচ্ছা দাদা। রাজকুমার দত্ত, উপমা দিদি নিজেই উপমা। ঠিক আছে, আমরা পরবর্তী গানে যাই, সাথে থাকুন। গীতি আছে না? এখন যে গানটি গাইব, কবিগুরুর দিনান্ত বেলায় শেষের ফসল নিলেম তরি পরে, গানটি গাইব চেষ্টা করছি। দিনান্ত বেলায় শেষের ফসল নিলেম তোরে পরে, দিনান্ত বেলায় শেষের ফসল নিলেম তোরে পরে, দিনান্ত পারে কৃষি হলো সারা, যাব পারের ঘাটে, দিনান্ত বেলায় হংস বলাকা উড়ে যায় দূরে তীরে, তারার আলো তারি ডানার ধ্বনি বাজে, বাজে মোর অন্তরে, তারি ডানার ধ্বনি বাজে
তারে টানে। যা কিছু নিয়ে চলি শেষ সঞ্চয়, সুখ নয় সে দুঃখ সে নয়, নয় সে কামনা। শুনি শুধু মাঝের গান আর দাঁড়ের ধ্বনি, তাহার স্বরে দিনান্ত বেলা। কবিগুরুর এই রচনাটি একদমই অন্যরকমভাবে পেয়েছি আমরা। একটু পরিণত বয়সের রচনা তার। দিনান্ত বেলায় শেষের ফসল নিলেম তরি পরে তুলে। এবং সত্যি আমাদের এপারের কৃষি, আমরা তো এপার থেকে ওপারে যাওয়া, আলো থেকে অন্ধকারে যাওয়া, কিন্তু এই যাওয়া তো যাওয়া নয়, সেই যাওয়া অর্থে ফিরে ফিরে আসা। তিনি তো মৃত্যুকে, তার মৃত্যু চেতনা তার কাছে কিন্তু চিরসবুজ, চির আনন্দের। কিন্তু আমাদের সাধারণ যারা, আমরা অতি সাধারণ মানুষ, আমরা যারা, আমাদের তাদের এপারের এই মনের এই যে গানটির ভেতর একটি বেদনা যে ব্যক্ত হয়েছে গানটির ভেতর, কবিগুরুর লেখা। কখনো মনে হয়েছিল যে এপারে কৃষি হলো সারা, যাব ওপারের ঘাটে। এবং শেষে তিনি বলছেন, ভাটার নদী ধায়, আমাদের জীবনটা তো জোয়ার ভাটার মতো, ভাটার নদী ধায় সাগর পানে কলতানে, ভাবনা মোর ভেসে যায় তারই টানে। যা কিছু নিয়ে চলি শেষ সঞ্চয়, সে সুখও নয় সে দুঃখও নয়, সে কামনা। শুনে শুধু মাঝির গান আর দাঁড়ের ধ্বনি তাহার স্বরে। একটি অনবদ্য নিবেদন। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, বাহু পাশে কাঙাল সেজে চলেছে তাই সকল তেজে। বাহু পাশে কাঙাল সেজে চলেছে তাই সকল তেজে। কাটার পথে ধায় সে তোমার অভিসারে, আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, আমার ব্যথা যখন বাজায় আমায় বাজে সুরে, সেই গানের টানে পারনায়ার রইতে দূরে। আমার ব্যথা যখন বাজায় আমায় বাজে সুরে, লুটিয়ে পড়ে
এই যে এখান থেকে দেখুন একদম যেভাবে আছে নিচে নামাবেন তারপর। নাকিবুর রহমান দাদা রয়েছেন, ধন্যবাদ দাদা। জগৎকান্তি বিশ্বাস রয়েছেন, দাদাকে আমার প্রণাম জানাই, অসাধারণ গায়কী, ধন্যবাদ দাদা। পারুল রয় রয়েছেন, দিদিকে আমার অসংখ্য ধন্যবাদ। সলিল কুমার বিশ্বাস রয়েছেন, দাদাকে আমার ধন্যবাদ। সঞ্জিত রয় রয়েছেন। আমি প্রত্যেকটি কমেন্ট দেখতে পাচ্ছি, পড়তে গেলে একটু সময় তো চলে যাচ্ছে, সময় তো জলের মতো অতিবাহিত হচ্ছে, কাজেই আমাদের একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে। আমি নামগুলো পড়ছি, প্রত্যেকের মন্তব্যের আমি পরে দেখে ভালো করে আমি তার উত্তর দেব। প্রণব বালা রয়েছেন দাদা, মিঠুদি রয়েছে, খুব ভালো লাগছে। পার্থ দাস দাদা রয়েছেন, প্রবালদা এসছেন, খুব ভালো লাগছে। মুকুল সর্দার রয়েছেন দাদা, ভোলানাথ হালদার দাদা রয়েছেন, মিতা চৌধুরী দিদি রয়েছেন, অপূর্ব বিশ্বাস দাদা রয়েছেন। প্রবালদা লিখেছেন ভাইয়ের আঙুল কথা বলে। হরিশঙ্কর নাথ দাদা রয়েছেন, সুনীল কুমার বিশ্বাস দাদা রয়েছেন, সাইফুর নারিল দাদা রয়েছেন। বা মধুময় মুহূর্ত, সাথে থাকুন দাদা। অসীম ভাইকে আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, আর বর্ণালী বোনকেও অনেক ভালোবাসা। ঠিক আছে, আমি আমার পরবর্তী অভিজিৎ বিশ্বাস দাদা রয়েছেন, আমার শেষ পারানির করি, আমি দেখছি দাদা যদি সময় কম। সীমা মণ্ডল তুমি এসছো, খুব ভালো লাগছে। নয়নাংশুদা এসছেন, উপময়ঙ্গ, অরূপকে আমার শুভেচ্ছা। হ্যাঁ দাদা প্রণাম নেবেন। আর আশরাফুল দাদা রয়েছেন, ভোলানাথ হালদার দাদা রয়েছেন, রাজকুমার দত্ত দাদা রয়েছেন, তন্দ্রা দাস রয়েছেন, তনুশ্রী বসু রয়েছেন, অসিত কুমার বোস দাদা রয়েছেন। খুব ভালো লাগছে দাদা, সাথে থাকুন। আমি আমার পরবর্তী নিবেদনে যাই। অভিজিৎ বিশ্বাস দাদা লিখেছেন অশ্রু নদীর সুদূর পারে, একটুখানি দেখুন তো কমেন্টটা, শেষ কমেন্টটা একদম। অনুরোধ করেছি। আচ্ছা, আমি ঠিক আছে দাদা, সাথে আছেন তো? আমার পরবর্তী নিবেদনে সম্মুখে শান্তি পারাবার। রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছানুসারেই তথ্যতে এমনই পাওয়া যায়, তার মৃত্যুর পূর্বে এই গানটি কিন্তু প্রচারিত হয়নি, তার ইচ্ছানুসারেই হয়নি, কিন্তু কবিগুরুর শ্রাদ্ধানুষ্ঠানে এই গানটি প্রথম সাধারণ সমক্ষে গাওয়া হয়েছিল, সম্মুখে শান্তি পারাবার। আমি গাইবার চেষ্টা করছি। রাজকুমার দত্ত দাদা বলছেন বেশি বেশি গান শুনতে চাই আপনার কণ্ঠস্বরে। চেষ্টা করছি, সাথে থাকুন দাদা। গান তো প্রচুর, গানের তো শেষ নেই। সম্মুখে শান্তি পারাবার, ভাষা তরুণী হে বর্ণদার। সম্মুখে শান্তি পারাবার, ভাষা তরুণী
এটা দিয়ে না। হুম, হুম, হুম। বহুল প্রচলিত এই গানটি শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। আমাদের এই গানটি আমরা অনেকে একটু ভুল ধারণা করে থাকি যে গানটি কিছু মানুষ আর কি যারা ততটা তথ্য হয়তো জানতে পারেনি, তারা মনে করেন এটি বর্ষার গান, কিন্তু আসলে আমরা তার কাছে তিনি লিখেছিলেন ঈশ্বরের কাছে আশীর্বাদ চেয়েই এই গানটি কিন্তু লেখা। কেমন মানে শ্রাবণের ধারার মতো ঝরুক তার আশীর্বাদ, সেটাই বলা হয়েছে। প্রতি মুহূর্তে প্রতি পলে আমাদের প্রতি ক্ষণে যেন প্রতিটা সময় মানে জীবনের সব সময় মানে সুখে দুঃখে বিষাদে আনন্দে যেন আমাদের তার এই কৃপা তার এই আশীর্বাদ আমরা পাই। তিনি সেটি ঈশ্বরের কাছে প্রার্থনা করে এই গানটি কিন্তু লিখেছিলেন। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারে সুরটি আমার, মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে, নিশীথের এই জীবনের সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে।
আপনি একটু দেখে দিন তাহলে। শ্রাবণী গঙ্গোপাধ্যায় দিদি এসছেন, এত সুন্দর আবেন্দ্রিক কণ্ঠস্বর, উপমা খুব দিদি। ভালো লাগছে। আমার প্রণাম। সৌম্যনাথ মণ্ডল দাদা এসছেন, অসাধারণ এবং অসাধারণ। সৌম্যনাথ মণ্ডল দাদা বলছেন, চলার পথে সঙ্গীতকে সঙ্গে নিন এবং মাদককে নির্বাসন দিন। একদম। আচ্ছা, পার্থ দাস দাদা এসছেন, রবীন্দ্রসঙ্গীতের উপযুক্ত কণ্ঠস্বর আপনার বলছেন। মিঠু পাল দিদি বলছেন, চিরনবীন গান, মন জুড়িয়ে যায়। হ্যাঁ দিদি, একদমই তাই, একদম। প্রবালদা বলছেন, আহা চিরকালীন। অপারগতা তোমার কণ্ঠস্বরে। সলিল কুমার বিশ্বাস দাদা এসছেন, লিসেন ইন দ্য ফেভারিট রবীন্দ্রসঙ্গীত। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। সোমনাথ মন্ডল দাদা আরও বলছেন, শিল্পী কুমার ঘোষ এবং অরূপ ঘোষের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। ধন্যবাদ দাদা। প্রকাশ আদিত্য এসছেন, দাদা এসছেন, বা অপার মুগ্ধতা ছড়িয়ে পড়ুক। পার্থদা আছেন, সাথে থাকুন। অসীম ভাই বলছেন, আহা কি সুন্দর বলছেন দিদি, আপনার তথ্যগুলো ভীষণ ভালো লাগছে। আচ্ছা, অভিজিৎ দা বলছেন, অনুষ্ঠানটি শেয়ার করে দেওয়ার বিনম্র অনুরোধ জানাচ্ছি। প্রবালদা আছেন, অপূর্ব স্নিগ্ধতা ছেয়ে গেছে। শ্রাবণী দি আছেন, রূপশ্রী ওয়াদার অসাধারণ বলছেন, অসাধারণ দিদি। শাশ্বতী তিওয়ারি দিদি এসছেন, খুব দরদ দিয়ে গাইলে গো, তার সঙ্গে অরূপদার বাজনা খুব ভালো লাগলো। ধন্যবাদ দিদি, সাথে থাকুন। ভোলানাথ হালদার বলছেন, কমেন্টস পড়লে গান কম হবে, এত সুন্দর গাইছেন দিদি ভাই, তাই কমেন্টস না পড়ে একটা গান বেশি গাইলে আত্মার বেশি শান্তি পাবো। হ্যাঁ দাদা, দুটোই চলুক আস্তে আস্তে, অল্প বিস্তর। গান একেবারে কমেন্ট একটু না পড়লে তো আপনাদের ভালো লাগবে না সবার। আপনারা এসছেন, এত আপনাদের সময় ব্যয় করে রয়েছেন সাথে, এটাই তো অনেক বড় পাওয়া। অসীম ভাই যদি একটু টাইম এক্সটেন্ড করেন, আমাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তখন কবিগুরুর অনেক রকম অনেক তথ্য, তার মৃত্যু চেতনা নিয়ে সময় লেগে যায় অনেকটাই পড়তে গেলে। ঠিক আছে, আমরা পরবর্তী গানের দিকে যাই। পাপড়ি ঘোষ দিদি এসছেন, খুব ভালো হচ্ছে দিদি। পিয়ালি ভট্টাচার্য দিদি এসছেন, খুব সুন্দর পরিবেশনা। পার্থ দাস বলছেন, যেমন সঙ্গীত তেমন সঙ্গ। ধন্যবাদ দাদা, সাথে থাকুন। আচ্ছা, এটা আচ্ছা, এই যখন শুরু, তাই তো, ঠিক আছে। অনুরোধের গান যেগুলো সব তো হয়তো সম্ভব হবে না এত গান রাখার, দুই একটা রাখা যেতে পারে। একটু পাঠ করি। ওগো মৃত্যু, তুমি যদি হতে শূন্যময়, মুহূর্তে নিখিল তবে হয়ে যেত লয়। তুমি পরিপূর্ণ রূপ, তব বক্ষ কোলে জগৎ শিশুর মতো নিত্যকাল দোলে। সমাপতন হলেও রবীন্দ্রনাথ মৃত্যুকে কিছুটা এমন দৃষ্টিতেই দেখতেন, জয়মাল্য পরিয়ে দিতেন। দীর্ঘ ৮০ বছরের জীবনে মৃত্যুকে ভীষণ কাছ থেকে বারবার তিনি দেখেছেন। রবীন্দ্রনাথের কাছে সেই মৃত্যু কখনো পূজ্য, কখনো বন্ধু বৎসল, আবার কখনো রহস্যের মায়াজালে ঘেরা কুহকের মতো। শাশ্বত চিরসখা আমাদের কবিগুরুর, প্রতি মুহূর্তে আমাদের আশ্রয়। জীবন মৃত্যু একে অন্যের পরিপূরক, তিনি সেই দৃষ্টিভঙ্গি থেকে জীবন মৃত্যুকে ব্যাখ্যা করেছিলেন। আমি আমার পরবর্তী নিবেদনে যাই। যখন এসেছিলে, যখন
হতে পারে? আচ্ছা, এটা করে নিন। এটা করে নেব। দ্বিতীয় আছে, এতে আছে। কবিগুরুর এই গানটিও সেই আসা যাওয়া নিয়েই লেখা। এই আসা যাওয়ার খেয়ার কোলে আমার বাড়ি, কেউ বা আসে এপারে, কেউ পারের ঘাটে, দেয় রে পাড়ে আসা যাওয়ার খেয়ার কোলে আমার বাড়ি। পথিকেরা পাশে ভরে যে সুরানে সঙ্গে করে, পথিকেরা পাশে ভরে যে সুরানে সঙ্গে করে, তাই যে আমার সকল হিয়া সকল পরাণ লয় রে কাড়ে আসা যাওয়ার খেয়ার কোলে আমার বাড়ি। কার কথা যে জানায় তারা, জানে নেতা হেথা হতে কি নিয়ে বা যায় রে সেথা। কার কথা যে জানায় তারা, জানে নেতা হেথা হতে কি নিয়ে বা যায় রে সেথা। সুরের সাথে মিশিয়ে বাণী দুই পরের এই কানাকানি, সুরের সাথে মিশিয়ে বাণী দুই পরের এই কানাকানি। তাই শুনে যে উদাস হিয়া চায় রে যেতে বাসা ছাড়ে আসা যাওয়ার খেয়ার কোলে আমার বাড়ি। কেউ বা আসে এপারে, কেউ পারের ঘাটে, দেয় রে পাড়ে আসা যাওয়ার খেয়ার কোলে আমার বাড়ি। সেবার একটু একটা অনুরোধের গান গেয়ে নি। ওই দেখে নি আমার কিছু আছে কিনা সেরকম। সোমনাথ দাদা বলছেন, আমার পাশে দুজন শ্রোতা ফিসফিসিয়ে কয়, দিদির কণ্ঠের গান শ্রবণে তরিল হৃদয়, ভরিল হৃদয়। মিতাদি আছেন, সাথে থাকুন। সুনীল কুমার বিশ্বাস দাদা আছেন, আব্দুল্লাহ জামিল দাদা আছেন, থাকুন সাথে। হ্যাঁ, সৌম্য দাদা অনেক লিখছেন, পরে সব উত্তর দেওয়া যাবে। আচ্ছা, এখানে এইচ কেয়ার শিশু কৃষ্ণান উনি লিখছেন, গানের দেশ প্রাণের দেশে বাংলাদেশ, কিন্তু পশ্চিমবাংলাতে এদেশ থেকে গুণীরা কেন পালাতে চায় তাই তো সেখানকার বুদ্ধিজীবী নামক লোকজন অনুভব করেন নাই। এটাই কষ্ট, বাঁচাতে চেষ্টা করেন নাই। 2025-এও চেষ্টা করছেন না কেন? আমরা গাইতে চাই এমন করে, সেই পরিবেশটাই সাহায্য করুন, গানের পরিবেশ করে দিন মাতৃভূমিতে। হরে কৃষ্ণ। ধন্যবাদ দাদা, সাথে থাকুন। ভোলানাথ হালদার দাদা বলছেন, দিদিভাইকে প্রথমে দেখেই মনে হলো একজন সাধিকার মতো, এখন দেখছি সত্যি গানে আবৃত্তিতে সেই প্রমাণ মিলে গেল।
না না, তো অত অত কিছু নই। নাকিবুর রহমান বলছেন ভাবে ও আবেগে ভরপুর আজকের আসর, সাউন্ড ও তবলা সব কিছুই আজ ঠিকঠাক আছে, সব মিলে জমজমাট জমজমাট। ধন্যবাদ দাদা। অরুণাভ আইস দাদা বলছেন উপমা যেন স্বরবিতানকে আলিঙ্গন করে নির্মোহ স্বরবিন্যাসে, অপূর্ব সব নিবিড় নিবেদনে কর্ণপোহরে শান্তি বিরাজে। দাদা খুব সুন্দর কমেন্ট করেছেন, দামি কমেন্ট, ধন্যবাদ দাদা। ঠিক আছে, আপনারা সাথে থাকুন, সবাই আছেন। মহুয়া দত্ত দিদি এসছেন, পিয়ালি ভট্টাচার্য দিদি আছেন, অভিজিৎ বিশ্বাসত আছেন, তুলিকা ভৌমিক আছেন, সঞ্জিত রায় আছেন, দারুণ উপভোগ করছি, সাথে থাকুন দাদা। হরিশঙ্কর নাথ আছেন, বড় সুন্দর কাব্য মেঘদূত, ধন্যবাদ। রাজকুমার দত্ত দাদা বলছেন অরূপ দাদা আপনার সঙ্গ তুলনায়, দাদা ধন্যবাদ। ঠিক আছে, আপনার কণ্ঠে সাথ দিলে চলুক আপনার মতো। আচ্ছা, গান ঠিক আছে, চলতে থাকুক, হ্যাঁ, একটা সময় দেখা যাবে। চলুন পরের গানে। করুন। হ্যাঁ, ওটা বোধ হয় 16-তে। ওটা ওই নেই, ওখানে নেই। না, ওই যে ওখানে গান নেই? এটা হ্যাঁ, গান নেই। না, ওই যে 16 এটা? না না, ওই বাঞ্চটাতে, হ্যাঁ নিচেরটা 16টা। সীমাদি বলছেন কি অপূর্ব শুনছি উপমা, কোনো ভাষা নেই, মুগ্ধ হয়ে প্রাণ ভরাচ্ছি, কবিগুরু সৃষ্টি দিয়ে তাকে শ্রদ্ধা প্রণাম নিও দিদি, সাথে থেকো। আমরাও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। একদমই দিদি, তিনি যা রেখে গেছেন তা তো অমূল্য, সেই অমূল্য সম্পদকে নিয়ে আমরা ও জীবনকে সমৃদ্ধ করে জীবন সার্থক করতে পারি। একদমই তাই দিদি, সাথে থাকুন। একটি অনুরোধের গান গাইবার চেষ্টা করছি। এটা সম্ভবত অভিজিৎ তার ইয়ে ছিল, অনুরোধ ছিল। আচ্ছা, ওই কি গানটা ছিল? অশ্রু নদীর সুদূর পারে। এতে করবেন তো? হ্যাঁ, এতেই করব। কবি এক জায়গায় বলেছেন, মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে, এত মৃত্যু তিনি দেখেছিলেন, আমি তারে বরণ করে রাখবো পরাণময়। তিনি মৃত্যুকে দেখেছেন ভীষণ কাছ থেকে, বারবার প্রতিবার ফিরে এসছে। মৃত্যু বিভিন্নভাবে তার কাছে ধরা দিয়েছেন তিনি। মৃত্যুর ব্যাখ্যা তার কাছে একদমই আমাদের চাইতে একদমই অন্যরকম। আমরা চেষ্টা করব তার সেই বাণীকে অন্তরে ধারণ করে, যাতে আমরা আমাদের জীবনকে লালন করে চলতে পারি। ঘরে আধার
এখন যে গানটি আমি গাইব, নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছে নয়নে নয়নে, এই গানটি কবিগুরু গেয়েছিলেন চুঁচুড়ায়। তথ্য অনুযায়ী কবিগুরু চুঁচুড়ায় এই গানটি গেয়েছিলেন এবং এই গানটি গেয়ে তিনি তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ খুব খুশি হয়ে তাকে 500 টাকা উপহার দিয়েছিলেন। সেই সময়কার 500 টাকা, সেই সময়কার 500 টাকা মানে এখন তো সেটা প্রচুর প্রচুর। এটাই আছে তো। নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছো নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছো নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছো গোপনে
বর্ণালীদি বলছেন আমার খুব প্রিয় গান আহা। অসিত কুমার বোস দাদা বলছেন নয়ন তোমারে পায়না দেখিতে খুবই ভালো লাগা গান, গানটি অনেকে শুনে মুগ্ধই, অনেকে শুনি আর কি। অথচ এই গানের পিছনে লুকানো ইতিহাস কখনো জানতে পারিনি। এই গানটি কবিগুরু চুঁচুড়ায় গিয়েছিলেন, চুঁচুড়ার বাসিন্দা হিসাবে ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, এটা জেনে। আচ্ছা, অসিতদা চুঁচুড়ায় থাকেন। হ্যাঁ, অজিত আমরা তো বিশ্বাস দাদা বলছেন, হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ, আমরা তো সব তথ্য কবিগুরুর গানের জানতে পারি না। আরও পড়াশোনা করলে, আরও চর্চা করলে সেগুলো আরও কিছু জানা যেতে পারে। সব গানের তথ্য পাওয়া যায় না, এরকম কিছু গানের তথ্য এবং জানলে সত্যি গানটি সম্বন্ধে আরও উৎসাহ বেড়ে যায় আমাদের। গানটি মানে আত্মস্থ করতেও খুব অভিজিৎ সুবিধা হয়। বিশ্বাস দাদা বলছেন রাবেন্দ্রিক প্রতিষ্ঠান উপমাদি, বড় সৌভাগ্যবান আমি এত সুন্দর একটা অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে। ধন্যবাদ দাদা। রবীন্দ্র প্রয়াণ সোনারতরীতে যে শোক উদযাপনের বর্তিতা জ্বালিয়ে দিয়ে গেল, উপমা যেন সমাপিকা অনুষ্ঠানে সুরের উৎসবের তার উদ্ঘাটন করলেন অরূপের তালবাদ্য অনন্য সঙ্গ। বলছেন অরুণাবদা বলছেন অরুণাব আইচ ভৌমিক দাদা। ধন্যবাদ দাদা, ঋদ্ধ হলাম। অসীম দা বলছেন কি যে মুগ্ধতায় উপভোগ করছি। নাকিপুর রহমান দাদা বলছেন সুরের ঝর্ণাধারায় মধুময় হৃদয়স্পর্শী হয়ে উঠেছে আজকের আসর। সীমা চক্রবর্তী দিদি বলছেন অপূর্ব মিষ্টি গায়কী। করুণ কান্তি দাদা এসছেন, খুব সুন্দর হচ্ছে। শ্রাবণী গঙ্গোপাধ্যায় দিদি বলছেন আহা বড্ড প্রিয় গান, আজ এই গান সাথে থেকে দিদি অনেক মোহন ভালোবাসে। সিংয়ের কণ্ঠে সকালে শুনছিলাম, খুব ভালো লাগছে বোমা। সাথে থাকুন দিদি। প্রবাল দা আছেন, আর কত দরদ ঢালবে বোন। ঠিক আছে, আমরা পরবর্তী গানে যাই।
এটা হ্যাঁ। বলুন। 30 টাকা। এটা কি? এদিকে আছে। সামনেটা একটু দেখে নিচ্ছি। পুরানি গানটা ছবি করেন পরের গান দেখতে ছিল। না, এটা ছবি তো- এটা করা হয়নি। বস্তুদের সাথে একটাই ছিল। এটা কোনটা করবে? খুব পছন্দের একটি গান, সকলেরই খুব ভালো লাগার গান। আমার যাবার বেলায় পিছু ডাকে ভোরের আলো মেঘের ভাগে ভাগে পিছু ডাকে পিছু ডাকে আমার যাবার বেলায় পিছু ডাকে। বাদল প্রান্তের উদাস পাখি উঠে ডাকে বনের গোপন শাখে শাখে পিছু ডাকে পিছু ডাকে আমার যাবার বেলায় পিছু ডাকে। ভরা নদী ছায়ার তলে ছুটে চলে খুঁজে কাকে পিছু ডাকে। ভরা নদী ছায়ার তলে ছুটে চলে খোঁজে কাকে পিছু ডাকে। আমার প্রাণের ভিতর থেকে 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 হৃদয় প্রান্তে উতলকে পিছু ডাকে পিছু ডাকে আমার যাবার বেলায় পিছু ডাকে ভোরের আলো মেঘের ভাগে ভাগে পিছু ডাকে পিছু ডাকে আমার যাবার বেলায় পিছু ডাকে। একটুখানি দেখে নিই। হ্যাঁ। অসীম ভাই একটু বলবেন আর মোটামুটি কতক্ষণ দিতে পারবেন, তাহলে আমরা সেভাবেই যাব। আচ্ছা, রাজকুমার দত্ত বলছেন অশেষ মুগ্ধতা নিয়ে শুনে যাচ্ছি। ভোলানাথ হালদার দাদা বলছেন পরমাত্মার সাথে গুরুদেব মন বিনিময় করে রেখেছেন। একদমই তাই, একদম সত্যি তাই। সোমনাথ মণ্ডল বলছেন হৃদয় শীতল হয়ে গেল দিদির কণ্ঠের গান শ্রবণে। অভিজিৎ দাদা বলছেন মরণ হতে যেন জাগি, গানটির অনুরোধ জানাচ্ছি। মরণ হতে যেন জাগি, তোমার কাছে এবার মাগি। হ্যাঁ আচ্ছা, কাছে নেই মনে হয়।
না, এই মুহূর্তে কাছে না। দাদা ওটা অন্য কোনো দিন শোনানো যাবে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। মুকুল বোস দাদা এসছেন, সাথে থাকুন। ভোলানাথ দা আছেন, হরিপদ চৌধুরী দাদা আছেন, অসীম দা বলছেন অসাধারণ একটি এপিসোড উপহার দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। প্রতিদি অলোকদার প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা। ঠিক আছে, আমরা পরবর্তী গানে যাচ্ছি। ওই বিদায় করে চলে যাবে। এরপরে পরের গানটা শেষ করবো, ঠিক আছে? আচ্ছা, টাইম তো হয়ে যাচ্ছে না, বি ফ্ল্যাটে আছে বোধহয়। চেঞ্জ করুন এইটা। হ্যাঁ, যা চলে গেল, এটা কোথায় পেয়েছি। বিদায় করেছো যারে নয়ন জলে, এখন ফিরাবে তারে কিসের ছলে গো। বিদায় করেছো যারে নয়ন জলে,
শেষ নিবেদনে যাচ্ছি। হ্যাঁ, অনেকটা রাত্রি হয়ে গেছে। আপনার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই হ্যাঁ একটু সময়টাকে এক্সটেন্ড করার জন্যে। তো আমরা শেষ নিবেদনে যাবো এবারে, ঠিক আছে? হ্যাঁ, আজকের মতো আমরা আমাদের শেষ নিবেদনে যাচ্ছি। এতক্ষণ অত্যন্ত গুণী সকল শ্রোতাবৃন্দ যারা সাথে ছিলেন, সকলকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। আর অসীম ভাই এবং বর্ণালী বোনকে নতুন করে কিছু বলার নেই। আমার অশেষ কৃতজ্ঞতা, আন্তরিক ধন্যবাদ, অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। আচ্ছা, নতুনদের মধ্যে আমি মানে এখন চোখে পড়লো, জানি না, লিলি আছেন, লিলি দাস। হ্যাঁ, আচ্ছা, দিদি আর এসছেন। এখন দিদির অনুরোধ এখন শেষ সময়ে হয়ে গেছে। দিলীপ পান্ডে দাদা এসছেন, আগাগোড়া সিন্ধুদায় মোড়ানো অসাধারণ পরিবেশনা, ধন্যবাদ দাদা। ধন্যবাদ। কালীপ্রসাদ কুণ্ডু দাদা এসছেন, শেষ সময় এলাম, উপমাদের গান শুনছি, ভালো লাগছে, সাথে থাকুন। শেষ গান আমাদের শেষ নিবেদন, ঠিক আছে? অনিঃশেষ মুগ্ধতা, সীমা চক্রবর্তী দিদি বলছিলেন, সাথে থাকুন। হ্যাঁ, নাকিবুর রহমান দাদা ভালো কমেন্ট করেছেন, পরে দিদি পরে উত্তর দিয়ে দেবেন, আর সময় বেশি নেই, ঠিক আছে? হ্যাঁ এতে নিয়ে নিন। হ্যাঁ তুমি তো সেই জবেই ছিলে, হ্যাঁ? হুম হুম। আমাদেরও যেতেই হবে। অরূপদা আবার অনেক দূরে ফিরবেন এখন অনুষ্ঠান শেষে। এটি আমার শেষ গান আজকের মতো। শেষ নিবেদন। হ্যাঁ, শেষ নিবেদন আজকের মতো। আমি সকলকে আর একবার শুভরাত্রি জানিয়ে আমার শেষ নিবেদনে যাচ্ছি এবং অরূপদাকে আমার অন্তরের শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। কবিগুরুকে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম, যেন সব সময় তাকে অন্তরে লালন করে আমার দিন যাপন হয়, এটুকুই চাওয়া। তুমি তো সে যাবে চলে, কিছু তো না রবে বাকি। তুমি তো সে যাবে